ওটা দেখি দেখো অনেক ইজি। ওকে তুমি সবসময় আসলে এটাই নাও। অনেক মাস পর খাইতেছি। তুই সত্যি ঘুমাইতেছে যে ঘুমাই ওরে ডিস্টার্ব করে ফেলেছি। আমি সবসময় বাসার পুডিং খাই, এই প্রথমবার আমি বাইরের পুডিং খাইতেছি, মানে অন্য কারো হাতে বানানো পুডিং। ডিম খেতে চাইতেছে, তুমি ওটা না নিয়ে কি করো? হ্যাঁ হ্যাঁ, না না আমি তোমায় দিতাম না। হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে। সো ব্লগটা শুরু করার আগে আমি আপনাদের জানাচ্ছি আমার এই ব্লগে আপনারা যত খাওয়া দাওয়ার ভিডিও দেখতেছেন এগুলো সব রোজার মাসের আগের ভিডিও ছিল। সো আমি অনেক লেট করে ব্লগটা এডিট করে আপলোড দিচ্ছি এখন রমজান মাসে। সো কেউ বলবেন না যে রোজা রেখে খাওয়া দাওয়া করতেছেন, তো সবাইকে ক্লিয়ার জানিয়ে দিলাম। সো এখন যারা ব্লগটা দেখতেছেন সবাই আমার ব্লগটাতে একটা লাইক দিবেন, আর ব্লগটা দেখার শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ব্লগটা কেমন ছিল। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো করে দিবেন। সো ব্লগটা শুরু করা যাক। আসলে গাইস আমি কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি না। সো আমার জামাইর অনেক ইচ্ছে ছিল কাচ্চি খাবে, তো আমি তো এখন রান্না করতে পারি না। কি করা যায় তো হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি আসলো, ওনাকে বললাম চলো আমরা কাচ্চি খাইতে রেস্টুরেন্টে যাই, একটা ভালো রেস্টুরেন্টে যাই। সো আমরা একটা কুমিল্লা রেস্টুরেন্টে চলে আসছি, কিন্তু এটা নাম ভুলে গেছে, এটা কি কাচ্চি ভাই নাকি কাচ্চি ডাইন, আমি টোটালি নাম ভুলে গেছি। দিতাম না আমি। হ্যাঁ হ্যাঁ, না না আমি তোমায় দিতাম না। বিড়াল ডিম পছন্দ করে, বুঝছো? এই কারণে তোমার থেকে ডিম খেতে চাইতেছে, তুমি ওটা না নিয়ে কি করো? নিয়ে ভিডিও করতেছো। আমি এটা ওরা দিমুকে, এটা শুধু তোমার আমার জন্য। আমারটা আমি খেয়ে ফেলছি, আমারটা আমি মাত্রই খাইছি। খাই দি আরো নিতে চাই। মিয়া মিয়াও দেয় না বাবু। এই জিনিসটা খুব ফানি, তাই আমরা এগুলো ভিডিও করে স্মৃতি রাখি। আমি কত কথা বলে আমার উত্তর হবে। ওই কোষা খাইতে লইছিল। এটা ছিল নেক্সট ডে, আমাদের একটা স্কুল থেকে ইনভাইট দিছিল, এই স্কুলে নাকি পিঠা উৎসব হইতেছিল। সো এখানে অনেক রকম পিঠা ছিল, আর আমি আমার লাইফে ফার্স্ট টাইম এতগুলো পিঠা একসাথে দেখছি। আর এখানে অনেক অনেক ইউনিক পিঠা দেখছি, যেটা আমি এর আগে কখনো দেখিও নাই। আর গাইস আমি পুডিংটা মিস করি নাই, কিন্তু অনেকে বলতেছে এটা পুডিং না পিঠা, আমার অনেক আজীব লাগতেছিল, কিন্তু আমার পুডিং অনেক পছন্দ। আর এখানে আমার পছন্দের অনেক পিঠা ছিল, কিন্তু আমার সব মানে যত রকম পিঠা আইটেম একসাথে দেখে আমার এত ভালো লাগছে, মন চাচ্ছিল সব খাইতে, কিন্তু কয়েকটা আইটেম খেয়ে আমার রুচি ফিরে গেছে, আমার পেট ভরে গেছে। মিষ্টি জিনিস বেশি খাওয়াই যায় না। সো আমি এখানে পুডিং ট্রাই করছি, পাটিসাপলা পিঠা ট্রাই করছি, তারপর ওই যে নারিকেলের পিঠা আছে না, পুলি পিঠা, এগুলো ট্রাই করছিলাম। আর এখানেও আমার জামাই পুডিং ট্রাই করছে, তারপরে যে কী জানি কয় ছানা, উনি তো অনেক ছানা লাভার। সো আমার জামাই ছানাও ট্রাই করছে, আর অনেক কিছু আমরা খাইছি এখানে, ভালোই লাগছিল। এখানে একটা স্কুল থেকে স্টুডেন্টরা এরকম আয়োজন করছে, ভালোই লাগছিল। মিয়াও গাইস দেখেন আমার বিড়াল এই যে এইভাবে ঘুমায় থাকে, এটা হচ্ছে আমার বিড়ালের ঘুমানোর সিস্টেম। তুই সত্যি ঘুমাইতেছে যে ঘুমায় ওরা ডিস্টার্ব করে ফেলেছি সরি মিয়াও ছাপড়ি, ওর কিন্তু নিকনেম ছাপড়ি, আর আমরা এমনি মিয়া বলে ডাকি, ছাপড়ি বলে ডাক দিলে আশেপাশে মানুষ শুনলে কী করবো, এই কারণে। ইস ঘুম ভেঙে গেছে।
এই যে দেখতে পারতেছেন এখানে আমরা স্ট্রবেরি নিছি, আর স্ট্রবেরি প্রাইস এত বেশি আমি মানে বলার বাইরে, কিন্তু নিয়ে নিছি কিছু স্ট্রবেরি, কারণ আমার স্ট্রবেরি অনেক ভালো লাগে, স্ট্রবেরি। এই যে আমি হ্যালো, তাড়াতাড়ি ভিডিওটাতে সবাই লাইক দিয়ে দিবেন। এইখানে আমার বিড়ালটা রোদের মধ্যে ঘুমাইছিল, সো আমি একটু ওকে সানস্ক্রিন অ্যাপ্লাই করে দিলাম, ও যে রোদে পুরো কালো না হয়। কিন্তু আমার বিড়ালটা না সানস্ক্রিন ছাড়াও রোদে থাকে, ও একটুও কালো হয় না। কিন্তু আমি যখন সানস্ক্রিন না দিয়ে রোদে যাই, আমার হাত পায়ে খুব সানটেন পড়ে যায়, খুব কালো হয়ে যায়। বুঝি না আমার বিড়ালটা তো লাকি কেন, আর আমি এত আনলাকি। যাই হোক, যারা আমার ব্লগটা দেখতেছেন অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই ব্লগের আপনাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তো ওই দিন আমরা বিকালবেলা বাসার থেকে একটু ঘুরতে বের হয়েছিলাম, ডিএসপিতে গেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। আর ওই যে পানিপুরিগুলো আছে না, ছোট ছোট ফুচকা, ওগুলা খাইতে গেছিলাম। তুমি সবসময় আসলে এইটাই নাও, আর আমি সবসময় এই যে এটা খাই, পিঙ্ক কালারটা। সরি, এটা স্ট্রবেরি ফ্লেভার। আমি আইসক্রিম খেতে পারি না, আমার দাঁত কেন জানি ব্যথা করে, অনেক মাস পর খেতেছি। ওই আমার নেন আইসক্রিম বাইকে বড়ার ফেল মধ্যে খামারে উঠান। পানিপুরি খাইতে আসছি অনেকদিন পর, অনেক মজা। আসলে আমরা 20 টাকার ফুচকা খেতে আসছি 300 টাকা তেল খরচ করে, এটাই বাস্তব। আছে 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 আছে, এই নাও, তোমার মোবাইল দিলাম নি, মোবাইল রাখো। এইখানে দেখেন, যখন আমরা নাস্তা করতেছিলাম আমার বিড়ালটা কি জানি দেখছে, আমার মনে হয় কি ও তেলাপোকা দেখছে, তাই এরকম করতেছে। আর আমার বিড়ালটা প্রায় সময় তেলাপোকা দেখলে এরকম করে, আর পর্দাগুলো ছিঁড়া ফেলে। দেখছেন কি করতেছে? আর পরে কি করছে, আয়সা এখানে শুয়ে রয়েছে, কি ডং না করতেছে। তো আমার ক্যাটটা যারা দেখতেছেন অবশ্যই জানাবেন আমার ক্যাটটাকে আপনাদের কীরকম লাগে, আর মাশাল্লাহ বলবেন সবাই। অবশ্যই ওর জন্য দোয়া করবেন, ও যাতে সুস্থ থাকে। আর এই যে দুষ্টামি করতে করতে ঘুমায় গেছে। সারাদিন ওর দিনকাল যায়, সকালে উঠে খায়, পু করে, দেন আবার সারাদিন দুষ্টামনি করে, দৌড়াদৌড়ি করে, আবার খায়, আবার পু করে, আবার সারাদিন দুষ্টামনি করে, দৌড়াদৌড়ি করে, দেন ঘুমায়, আবার ঘুম থেকে উঠে আবার খাওয়া দাওয়া করে, আবার পু করে, আবার সারাদিন দৌড়াদৌড়ি করে, দুষ্টামনি করে, দেন রাতে আমাদের সাথে ঘুমায় পড়ে। এইভাবে আমার বিড়ালের দিনকাল চলে। ষোলো বিচে এসে করতে জানি, এটা কি ছিল? ভয় পায় না, মিও মিও ভয় পায় না। আর এইখানে আতা ফলগুলো পাকছিল, আমার অনেক ভালো লাগছে। প্রায় সময় আতা ফল খাই আমি। আর এটা আমাদের এই যে দাদি শাশুড়ির বাসা থেকে আনা হয়। আমার ব্লগটা আপনাদের কিরকম লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার ব্লগটাতে সবাই লাইক দিবেন। আজকে ব্লগটা এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।